আমার হাতে বিরিয়ানি তোমার পছন্দ? আমারও অনেক পছন্দ। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে বাসায় রান্না হবে চিকেন বিরিয়ানি। আমরা অনেক দিন যাবৎ ডায়েটে ছিলাম, বেশ অনেক দিন যাবৎ বলতে বেশ কয়েকদিন ধরে আমরা ডায়েটে আছি, সেভাবে কিছু খাওয়া দাওয়া করতেছি না। আপনাদের দাদা বেশ অনেক দিন ধরে বলতেছে একটু বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি রান্না করো। স্পেশালি সে আজকে নিজে হাতে আমাকে অনেক হেল্প করেছে। আমি ঘুম থেকে উঠে দেখি তার মানে অনেক কাজ রেডি করা শেষ, মানে সে একটু খাবে তার পছন্দের খাবার, তো আমাকে তো রান্না করতেই হবে। এই জন্য আমি সব এক হাতে হাতে সব রেডি করে নিচ্ছি। এখানে এখন পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকেই করে নিব। এখন এই যে মাংসটা অনেক টুকরো টুকরো করে, মানে যেভাবে সাইজ অনুযায়ী আমি রান্না করব সেইভাবে কেটে নিয়েছি। এখানে আস্ত রসুন নিয়েছি। তো এবার একে একে এর ভিতরে আমি আলুটাও ভেজে নিব লবণ হলুদ একটু মাখিয়ে। আমি এই পাশে কিশমিশ আলু বোকারি সব ভিজিয়ে রেখে দিয়েছি। এখন একে একে আলুটা ভেজে নিব। তাহলে কি হবে, আলু ভাজা রেডি থাকলে একটু সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এখনকার আলুটা না কেমন একটা জানি সিদ্ধ হয়েও হতে চায় না। আর বেশি করে ভাবতেছি যে মাংসটা যখন কষাবো ওর ভিতরে দিয়ে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়। বিরিয়ানিতে মানে মেন কথা স্পেশালি আলুটা কিন্তু বিরিয়ানির সাথে মানুষ খুবই পছন্দ করে। আলু পেঁয়াজ এগুলো বিরিয়ানির সাথে খুব খাইতে ভালো লাগে। তো মশলার পরিমাণটা এই যে দিয়ে দিলাম। হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আছে আর একটু পেঁয়াজ বাটা আছে, আর লবণ হলুদ 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এখন এই মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আমি রেডি করে নিব। এর ভিতরে রসুনটা দিয়ে দিলাম যদি রসুনটা না সিদ্ধ হয়। আর এখন লিকুইড গরুর দুধটা অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর। এইবার দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা। তো এত স্মেল বেরোচ্ছে কি বলবো বন্ধুরা। আমি যখন রান্নাটা করতেছিলাম তখন হচ্ছে কারেন্ট ছিল না, আর এই গরমের ভিতরে রান্না করতেছি, কি বলবো কষ্টও হচ্ছে, তারপরে করতে তো হবেই তাই না। তো এই পাশে এই যে ভাতটা হাফ সিদ্ধ মতো করে নিয়েছি গরম জলে। এখন এটা মাংসটা দিয়ে ভালো করে মাখিয়ে একটু মানে দম উনুনের একটু হালকা আছে একটু দম দিয়ে রাখবো, দেখা যাক কেমন হয়। আর সত্য কথা বলতে কি আমার হাতের বিরিয়ানি আপনাদের দাদা প্রচুর পছন্দ করে, প্রচুর পছন্দ করে। তো আমার হাতের বিরিয়ানি হলে তার আর কিছু লাগেই না, এক কথায় সে খুব খুব পছন্দ করে। সে নিজেও যখন খাবে তখন দেখবেন কি করে, ও আমার হাতে বিরিয়ানি হলে ওর আর কিছুই লাগে না। তো এখানে আলু বোকারি পেঁয়াজ বেরেস্তা একটু ভাবতেছি একটু ঘি দিয়ে ভালো করে দম দিয়ে রেখে দিব। তো এই যে একে একে সব রেডি করে নিচ্ছি, তারপরে আমার সাহেবকে খাইতে দিব। আমার সাহেব কি বলে চলুন দেখা যাক। বন্ধুরা বিরিয়ানি আমার রান্না করা শেষ। চিকেন বিরিয়ানি সামনাসামনি কালারটা যে কত সুন্দর আসছে বন্ধুরা, কীভাবে বলবো। আর যে স্মেল বেরোচ্ছে ঘি, মানে এত সুন্দর। আপনাদের দাদাকে খেতে দিই, এখন দেখা যাক ফলাফলটা কি আসে। নাও শুরু করো মাই ডিয়ার হিরো। বন্ধুরা আমরা কিছুদিন যাবত ডায়েটে ছিলাম। এই হচ্ছে রাতের ডায়েট, যদি এই হয় তাহলে ডায়েট কন্ট্রোলটা কী হবে? মজা হয়েছে বাবা? আমার ছেলে ওই পাশে খাচ্ছে। তো আমার বউ অন্য কিছু ভালো বানায়, বিরিয়ানিটা একটু বেশি ভালো বানায়। তারপর স্পেশাল থ্যাংক ইউ। আমার হাতে বিরিয়ানি তোমার পছন্দ? আমারও অনেক পছন্দ, এই জন্য তো বললাম। সত্য কথা বলতে কি ও আমার হাতে বিরিয়ানিটা বেশি পছন্দ করে। একটু মাংসটাও খেয়ে দেখো কেমন হয়েছে। আর বিরিয়ানিটা মানে বাচ্চাদের জন্য অনেক পারফেক্ট তাই না বলো? অল্প মশলা, তারপরে হচ্ছে ঝালটাও খুব কম। তোমার রসুন কই, ফেভারিট রসুন? আমার তো রসুন ভালো তো, খুব সুন্দর সিদ্ধ হয়েছে না? আমার রসুন কই আচ্ছা ওর ভিতরে দেখো, তোমার হাতে চেক করে দেখো। ঝরঝরা হয়েছে একবারে তাই না? আলুটাও একেবারে সেই সুন্দর। আর বিরিয়ানি তো মাংসের থেকেও মানুষ আলুটা বেশি পছন্দ করে। তাহলে খাও, বন্ধুদেরকে বাই বলে দাও। আর রান্নাবান্না যদি তোমার বেশি ভালো লেগে থাকে বন্ধুদের ট্রাই করার জন্যও বলতে পারো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর আমাদের সাথে থাকতে চাইলে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। সেটুকুই, আর কিছু চা পাওয়া নাই। যদি ভালো লাগে, খারাপ লাগলে দরকার নাই। তো টাটা বাই বাই, ভালো থাকবেন। আর বিরিয়ানিটার রান্নার রেসিপিটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আলুটা ভাঙো তো দেখি, আলুটা সিদ্ধ হয়েছে নাকি সুন্দর করে। গরম গরম, হ্যাঁ গরম, প্রচুর গরম। আর হাত দিয়ে না, গরম।